আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 4 নং প্রশ্নটি। 4 নং প্রশ্ন কি বলা আছে? সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্সের নিকট থেকে নিম্নোক্ত পণ্য কি করে বিক্রয় করেন? পড়ছিল প্রশ্নটি। ফেব্রুয়ারি 1 নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। ফেব্রুয়ারি 7 52 টাকা দরে 56 কেজি চিনি। ফেব্রুয়ারি 15 110 টাকা দরে 35 কেজি মুসুর ডাল। সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। কি বলছে? সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। যারা ইউটিউব দেখে দেখে অঙ্কটি সমাধান করবে তারা নিশ্চয়ই বই সামনে রাখবে। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। সেখানে বিক্রয় কয়টি আছে? কয়টি বললাম না পড়ার জন্য? কথা না হলে কিভাবে হবে? সেলিম ট্রেডার্সের কি মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 জয় ট্রেডার্সের নিকট নির্মিত পণ্য বিক্রয় করে। এখানে 3টি লেনদেন আছে, 4টি, সবটি কি 3টি। ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 7, ফেব্রুয়ারি 15, এর 3টি কি সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের নিকট বিক্রয় করছে। বুঝতে পারছো? তাহলে 3টা কি বিক্রয়। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো। এটা সহজ না? প্রথমে আমরা সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। সবার উপরে এই কথা লিখতে হবে না? তারিখ, বিবরণ, টাকা বা পরিমাণ টাকা, বিস্তারিত টাকা এটা লিখলে হবে। কত সাল? 17। প্রথমে কয় তারিখ আছে? ফেব্রুয়ারি কত? 1। ফেব্রুয়ারি কি করছে? নগদে 55 টাকা দরে কত কেজি চিনি? কত কেজি চিনি? 115 কেজি চিনি। নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। গুণ দাও তো, 55 গুণ 115। নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি। এটা করে না বিক্রয়? সেলিম ট্রেডার্সের বিক্রয়। তাড়াতাড়ি গুণ দাও। 15 গুণ 55। তিনশো 325। তারপর কয় তারিখ আছে? ফেব্রুয়ারি 7 তারিখ। ফেব্রুয়ারি 7 তারিখে কি করছে? 52 টাকা ধরে 56 কেজি চিনি। 52 টাকা ধরে 56 কেজি
চিনি গুণ দাও তাড়াতাড়ি গুণ দাও 56 52 2912 12 টাকা ধরে 56 কেজি চিনি। তারপর ফেব্রুয়ারি কত 15 কি বলছে 110 টাকা ধরে 35 কেজি মসুর ডাল 110 টাকা ধরে 35 কেজি মসুর ডাল 35 কেজি মসুর ডাল 110 টাকা ধরে 35 কেজি মসুর ডাল গুণ দাও ক্যালকুলেশন করো লিখা লাগবে না এখন লিখা লাগবে না পরে যখন আমি মানে ভিডিও ছাড়া পরীক্ষা নেব তখন লিখবে হ্যাঁ তাহলে কিছু বলার নেই কত হয়েছে গুণ দাও 110 ঠিক আছে তো 3850 ঠিক আছে তো 110 গুণ 35 110 গুণ টোটাল কত যোগ না মুট বললাম তাহলে যোগ হবে নাকি 10 মিনিট আগে আসলে কি হয় যোগ কত হয়েছে মুট কত হয়েছে কত ছিল 3000 13800 13887 না শুধু 87 1387 বলে 887 13087 এটা বলো 110 গুণ 35 কত ছিল 50 ছিল 110 গুণ 35 আচ্ছা বলছে সিলিন্ডারের মোট বিক্রয় পরিমাণ এখানে যাও প্লিজ টাইম লাগবে না এদিকে এখানে যাও এদিকে যাও সিলিন্ডারের মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করো তো বিক্রয় পরিমাণ নির্ণয় হয়েছে কি বলছে আর নিচে কি বলছিল সিলিন্ডারের মোট বিক্রয় উপর 10% কারবারি বাট্টা মজুন করেন বাদ কারবারি বাট্টা 13,087 গুণ কত পার্সেন্ট 10% পার্সেন্ট করো 13,087 গুণ 10% 1390 কি বললাম আমি 13,087 গুণ 10% মাথা লাগছে এটা 13,087 লাগছে ওখানে 13,087 গুণ 10 এর শিফট দিবে কি চাপ দিবে
শিফট চাপে 13,087 তোলার পর গুণ দেবে, তারপর 10 তুলছি 10, তারপর শিফট, তারপর ইকুয়ালে দিবে। এখানে পার্সেন্ট আছে না ইকুয়ালের উপরে, সমানের উপরে, এখানে দিবে 1308 হয়েছে না, 0.7 আর আমি লিখিনি 1308। হ্যাঁ, তো এটা কি বাদ দিব না, বাদ দিলে হিসাব বিজ্ঞানে এইভাবে বোঝায় না, তুমি চাইলে বিয়োগ চিহ্ন দিতে পারো, এইভাবে লিখতে পারো। বিয়োগ করলে কত হবে? 1000 গেলে হবে 11,000, তো দেখো 7,000 9 আর 7, 10 থেকে 3 গেলে থেকে 7, আর দ্বিতীয় গেলে 1। কতবার বললাম এটা বিয়োগ, জিজ্ঞাসা করে এটা বিয়োগ হবে কি হয়েছে? 11,779 না, 79, এটাই কি আমাদের আনসার 11,779। কি বলছে? সিলিন্ডারের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। মোট বিক্রয়, এটা মোট বিক্রয় না, এটা একেবারে সহজ, এখানে সবগুলো বলেই দিছে। এগুলা কি? এই দেখো সেলিং ট্রেডার্স, এই দেখো সেলিং ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 কি জর্ডার্সের নিকট নিয়মিত পণ্য বিক্রয় করে। তাই এখানে 3টি লেনদেন, তিনটাই কি বলেই দিছে বিক্রয় করে। শুধু আমাদের কি কাজটা একটু জটিল, এই 10% কাবারি বাট্টা বাদ দেওয়া। কাবারি বাট্টা বুঝতে পারছো? বাট্টাকে ইংলিশে কি বলে? ডিসকাউন্ট। তুমি যখন কাপড় কিনো মার্কেট থেকে, এমবি বিলাস বা জুতা কিনো, তোমাকে ডিসকাউন্ট দিলে এটা নিচে রিসিটে মাইনাস দিয়ে দেয় না বাট্টাটা? এই বাট্টাকে ইংলিশে কি বলে? ডিসকাউন্ট। আমরা সবাই ডিসকাউন্ট এটা পরিচিত, কিন্তু বাট্টা পূর্বে শুনোনি। এই ডিসকাউন্টের বাংলা কি? বাট্টা। সহজ না? তো বাট্টা কি বাদ দিতে হবে না? মুছে ফেলি, লিখা লাগবে না, কারণ আমি ওগুলো এক্সাম নিব। আমি আবার এক্সাম নেব, মানে শুক্র শনি আছে না, মানে তো তুলে তো কি লাভ আছে? আচ্ছা এটা রাখো, আমি আবার তো মানে এটা তোলার চেষ্টা করে, যদি টাইম করা একদিনে একটা ভিডিও হবে না, আমি শেষ করতে পারবো। 10 মিনিট আগে আসলে তো আমি বলতেছি, মানে 10 মিনিট আগে কষ্ট করে একটু আসো না। আচ্ছা আবার শেষ করি। খবর তো কাউকে বলছে এটা এখানে হবে না, এটা জায়গা রাখো। খবর তো ওইবার পড়ো, শেষ মেমো প্রস্তুত করো। কত তারিখের ভিত্তিতে? 1 তারিখ কি বলছে? এটা তো বিক্রয়, 3টা লেনদেন তো এখানে বিক্রয়। 1 তারিখের ভিত্তিতে সেলিমটা হচ্ছে কি ক্যাশ মেমো প্রস্তুত করো। তো ও বড় বড় গড় এভাবে গড় দাও, সবাই আনসার করো। এই দেখতে পারো তোমাদের বই এখানে আছে, তাই গেল। এই যে ক্যাশ মেমো চালান, এই যে ক্যাশ মেমো এভাবে গড় দাও। আইসো ক্যাশ মেমো, তুমি কি লিখবা? বাউচার নং, কি লিখবা? বাউচার নং। আমাদের অঙ্কে কি বাউচার নং দেওয়া আছে? আছে? আমরা শুধু এখানে বাউচার নং লিখে এটা খালি রেখে দিব, বুঝতে পারছো? অঙ্কটা বুঝে নাও না, আমি তো এগুলো আবার করাবো।
মুসলে কি হবে, অঙ্ক আবার করাবো না, এটা যদি একবার করাবো না, তার ছেলে এটা তো ভিডিও তো ইউটিউবে আসেই, ইউটিউবে তো ভিডিও আসেই। আবার যদি লিখতেছো তো যে আমার মানে সম্পূর্ণ ভিডিও নষ্ট হচ্ছে, বুঝতে পারছো যে লড়তেছে, আর বুঝতেও পারবে না কিছু লেখার, আমি মানে লেখার চেষ্টা করলে বুঝতে পারবে না। দেখো প্রথমে কি লিখবো, এটা সামনে রাখো, এটা সামনে রাখো, তাহলে বুঝতে পারবে। হুম, যখন মানে প্রশ্ন বলবো তখন প্রশ্ন যাবে। প্রথমে কি লিখছে, পাউ 4 নং 56, আমাদের অঙ্কের সভা 56 মানে আছে। তারপর কি লিখবো, লেখছি দেখো আলম জেনারেল স্টোর, আমাদের প্রশ্নের যিনি বিক্রয় করছেন ওনার নাম কি, সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার্স। তারপর কি বলছে, ঠিকানা আছে না, সেলিম ট্রেডার্স ঠিকানা আছে না, আমাদের অঙ্কে কি ঠিকানা আছে, আমাদের প্রশ্নের ঠিকানা আছে। আচ্ছা লেখো লেখো, তোমার লেখো, আমি বুঝলাম। তারপর কি, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, তারপর ক্রেতার নাম, হ্যাঁ ক্রেতার নাম, ক্রেতার নাম কি ছিল যিনি ক্রয় করছেন, জয় ট্রেডার্স। যিনি ক্রয় করছেন ওনার নাম কি ছিল, এই যে সেলিম ট্রেডার্স, এবারে ক্ষেত্রে জয় ট্রেডার্সের নিকট বিক্রয় করে। আমরা এখানে কি লিখবো, ক্রেতার নাম জয় ট্রেডার্স, জয় ট্রেডার্স। তারপর ঠিকানা, আবার ঠিকানা, বলতো অঙ্কে কি কোনো ঠিকানা আছে, জয় ট্রেডার্সের ঠিকানা দেওয়া আছে না। তারপরে এর পাশে লিখবো তারিখ, কয় তারিখ, কয় তারিখ কি করছিল, ফেব্রুয়ারি 1 তারিখ 2017, 1 তারিখ বলছে না, ফেব্রুয়ারি 1 তারিখ লেনদেনে বলছি, তারিখ কত, ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 1, 2017। নাম, বিবরণ, দর, পরিমাণ, তারিখ। নাম, বিবরণ, তারপর দর, টাকা, পরিমাণ, টাকার পরিমাণ, বুঝতে পারছো। তো কমিক নং 1, আমাদের একটি কত তারিখের ভিত্তিতে করতে বলছে, ফেব্রুয়ারি 1 তারিখের ভিত্তিতে। ফেব্রুয়ারি 1 তারিখে কি আছে, কি কিনছিল, চিনি, কি কিনছিল, চিনি, দর কত করে, 10 টাকা, 52 টাকা ধরে, আর কত কেজি, 56 কেজি, গুণ করে বসাও তো, 52 গুণ 56, ফেব্রুয়ারি থেকে না দুটি ক্যাশ মেমো বুঝতে, 52 টাকা ধরে 56 কেজি ছিল, 52 গুণ 56, 2912। তারপরে বারটা কত পার্সেন্ট ছিল, তো বাদ দেওয়া লাগবে না, বাদ, বারটা 10%, কার উপর 10%, 2912 এর উপরে কত পার্সেন্ট, 10%, বুঝতে পারছো। পূর্বের অঙ্কের মোটের টোটাল টাকার উপর করছি না, সেখানে লেনদেন ছিল 3টি, আর এখানে কয়টি, শুধু 1 তারিখ না, ফেব্রুয়ারি। তো চিনি, শুধু চিনি 2912 টাকা, 10% করো, কত হবে, 200,
291 টাকা হতে পারে। 91 দ্রুত ক্যালকুলেশন করো। দুই 2912 গুণ 10, তারপর সাইন্টিফিক ক্যালকুলেটর শিফট ইকুয়াল, শিফট দিয়ে ইকুয়াল, শিফট দিছো, পয়েন্ট লাগবে না, 291 ঠিক আছে না? 291, তো বাদ দিলে কত থাকবে? বাদ দিলে মাইনাস দাও না, এখানে বসাইতে পারো। 2 থেকে 1 গেলে 1, 91, তো 11 থেকে 9 গেলে 2, 8 থেকে 2 গেলে 6, 2 আর 2। তারপর এই পাশে কি লিখবো? বিক্রেতার স্বাক্ষর, মানে ক্যাশ মেমো যে প্রস্তুত করবা, ডান পাশে কার স্বাক্ষর লাগবে? বিক্রেতার স্বাক্ষর। তারপরে টাকা কোথায়? হ্যাঁ, এখানে যে টাকাটা আমরা পাবো এটা এখানে কথা লিখতে হবে, আর এটা সেলিম ট্রেডার্স বিক্রয় করছে তাই এখানে সেলিম ট্রেডার্সের স্বাক্ষর লাগবে। 2621, 2621, এটা ক্যাশ মেমোতে এখানে কোথায় লেখা থাকে 2621। তারপর ক্রেতা স্বাক্ষর, এখানে কে স্বাক্ষর দেবে? ক্রেতা স্বাক্ষর দেবে, ক্রেতার স্বাক্ষর। তারপর বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। বিদ্র মানে কি? বিদ্র মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। হ্যাঁ, বিদ্র মানে কি? বিশেষ দ্রষ্টব্য, মানে এটা গুরুত্বপূর্ণ একটা মানে উক্তি বা কথা বা তত্ত্ব, বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, এটা লেখা থাকে না প্রতি ক্যাশ মেমোতে। তো এই হচ্ছে আমাদের ক্যাশ মেমো। চিনি ছিল 2621 টাকা। তারপর কি বলছে? গ নাম্বার কি বলছে? গ নাম্বার কি বলছে? এই ক্যাশ মেমো নমুনা চক, এটা বইয়ের মধ্যে আছে। ক্যাশ মেমো চালান সবগুলা বই মধ্যে, যখন তুমি বলে দিবা এটা বইটা বার করে এখান থেকে দেখে নিবা, বুঝতে পারছো? তাছাড়া ইউটিউবে তো ভিডিও আছেই। তাহলে কি বলতো, এটা কি খাতা তোলা জরুরি না বোঝা জরুরি? বোঝা জরুরি, এটাতে আনসার তো এখানে আছেই, ক্যাশ মেমো আছে না এই যে। তাছাড়া ইউটিউবে তো ভিডিও পাচ্ছই। কোনটা জরুরি, মানে কোথায় নাম বসবে, কোন তারিখ বসবে, কোথায় কার স্বাক্ষর বসবে, বাউচার নাম কি, ওগুলা বোঝা জরুরি না? গ নাম্বার কি বলছে? লাগবে না, আমি পড়তেছি। ফেব্রুয়ারি 15 তারিখে লেনদেন হতে চালান প্রস্তুত করো। চালান,
আবার এইভাবে বড় করে ঘর দিতে হবে। কয় তারিখের ভিত্তিতে চালান প্রস্তুত করবো? ফেব্রুয়ারি কয় তারিখের ভিত্তিতে? 15 তারিখ। কি ক্রয় না বিক্রয়? বিক্রয়ই তো, এই তিনটা বিক্রয় বললাম না এখানে। তারপর চালান পাইছো 117 পৃষ্ঠা যাও। চালান নং, আমাদের এখানে চালান নং দেওয়া আছে, অঙ্কের মধ্যে পাশে দিয়ে দেওয়া আছে। আমি তোমাদের বোর্ডে প্রশ্ন দেখাইব না, অনেক সময় দেওয়া থাকে। আমাদের এই অঙ্কে কি চালান নং দেওয়া আছে? নাই। তারপর আমাদের নাম কি ছিল প্রতিষ্ঠানের নাম? সুমন ট্রেডার্স না সেলিম ট্রেডার্স? সেলিম ট্রেডার্স। তো এখানে আছে সুমন ট্রেডার্স, এটা কি লিখবো? এটা কি এখানে বলাই আছে, এটা বিক্রয়। প্রথমে কি লিখতে হবে? বিক্রেতার প্রতিষ্ঠানের নাম। বিক্রেতার নাম না তার প্রতিষ্ঠানের নাম? প্রতিষ্ঠানের নাম সেলিম ট্রেডার্স। সেলিম ট্রেডার্স, সেলিম ট্রেডার্স। তারপর ঠিকানা আছে, ঠিকানা জায়গাটা আমরা খালি রাখি। আমরা কি প্রস্তুত করতেছি? চালান না? চালান। পূর্বে কি প্রস্তুত করছিলাম? তাই এখানে কি লিখছিলাম? এখন চালান প্রস্তুত করছি তাই চালান লিখছি। তারপর তারিখ, তারিখ বলতো কত আছে? ফেব্রুয়ারি কত? 15 না? ফেব্রুয়ারি 15, 2017। বুঝতে পারছো? এটা তো তারিখ লিখেই আছে বইয়ের মধ্যে। তারপরে ক্রেতার নাম, এখানে কিন্তু অনেক কিছু সেম পাবে এটার সাথে। ক্রেতার নাম, ক্রেতার নাম, ক্রেতার নাম কি? হ্যাঁ, সেলিম ট্রেডার্স জয় আছে নিকট বিক্রয় করলো। জয় ট্রেডার্স, জয় ট্রেডার্স। তারপর ঠিকানা, ঠিকানা, ঠিকানা আছে এখানে? আছে অঙ্কের মধ্যে ঠিকানা আছে? নাই। তারপর আমরা পূর্বের মতো কি করব? এখানে তারপর বলা ক্রমিক নং, বিবরণ, দর টাকা পরিমাণ, তারপর টাকা পরিমাণ। প্রথমে কি? ক্রমিক নং, এক মালের বিবরণ। তারপর কি? দর টাকা, এখানে পরিমাণ, তারপরে টাকার পরিমাণ। আচ্ছা, কয় তারিখের ভিত্তিতে বলছিল? 15 তারিখের ভিত্তিতে। তাহলে 15 তারিখ কি করছিল? কোন তারিখ কি করছে? মসুর ডাল, মসুর ডাল কি বিক্রয় করছে? মসুর ডাল, মসুর ডাল। হ্যাঁ, মসুর ডাল। মসুর ডাল বলতো কত কেজি? 35 কেজি। পরিমাণ কত? 35। আর দর মানে প্রাইস প্রতি কেজি কত করে? 10 টাকা। 110। বুঝতে পারছো? কেজি 35, কেজি প্রতি কেজির দাম 110। তাহলে কিভাবে বার করবো টাকার পরিমাণ? গুণ করে না? গুণ করো, গুণ করো। কত ছিল পূর্বের অঙ্কে? কত ছিল? এই যে অঙ্ক করছিলাম 4 নম্বরে 2912 না 15 তারিখ না 3850। 15 তারিখ ছিল 3850। তারপর আমাদের বারটা বাদ দিতে হবে না? কার বাড়ি বারটা? ডিসকাউন্ট, ডিসকাউন্ট বাদ দিতে হবে না? 3850 টাকার উপর কত পার্সেন্ট? আরে কার বাড়ি বারটা লিখবো, কার বাড়ি ভাট্টা কত পার্সেন্ট?
10%। আচ্ছা 10% দিয়ে দাও। 3850 10% কত হবে? 385 টাকা। 385। কত সময় লাগে বার করতে? 3850 কত বার 10% কত হবে? ওদিকে দাও, লাগবে না। 3850 গুণ 10%, 385 বিয়োগ করলে কত হবে? 3850 বিয়োগ 385, 3465। 3465। 10 5 গেলে 5, 14 থেকে 8 গেলে তাকে 6, 7 থেকে 3 গেলে 4, 3 3, 3465। তো পূর্বে যে ক্যাশ মেমো করছিলাম এখানে কথা লিখছিলাম না, এখনো কথা লিখতে হবে। অনেকগুলো সেম না, এটার মতো সেম না। কোন জিনিসটা পার্থক্য বলো তো? কোনো তো পার্থক্য নাই। এটা চালান দেবে, চালান লিখবা না। সেখানে ক্যাশ মেমো অন্যবার ক্যাশ মেমো করছিলাম, তো এখানে ক্যাশ মেমো লিখবা না, চালান লিখবা নাকি? টাকা কোথায়, টাকা কি লিখবো, কোথায় লিখতে হবে? কত কত টাকা আছে? 3000, 3004 কত 65, 65 বুঝছে না? মান 65 মিনা 65, 3465 মান হয়েছে 65। কোথায় লিখছে? তারপর কি আমরা ক্যাশ মেমোতে এখানে কি লিখছিলাম? এখানে তারপর কি লিখছিলাম মনে আছে? লিখছিলাম ক্রেতার স্বাক্ষর, কি লিখছিলাম? কিন্তু এখানে কি লিখবো? বিক্রয় শর্ত। বিক্রয়, বুঝতে পারছো? এখানে কি কোনো বিক্রয় শর্ত দেওয়া আছে? বিক্রয় শর্ত মানে বুঝতে পারছো? মানে এগুলো তো বাকিতে বিক্রয় করছে, মানে আমার 1 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে হবে, 3 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে হবে, বা 3 মাসের ভিতরে টাকা পরিশোধ করতে হবে। আর যদি 1 মাসের ভিতরে করো তাহলে 10% বাড়তে পাবে। এরকম কিছু বলা আছে শর্ত? বলা আছে শর্ত? মানে শর্ত নাই, তাহলে এটা এভাবেই থাকলো। তারপর কি বিশেষ দ্রষ্টব্য, বি মানে কি? আর দ্র মানে বিশেষ দ্রষ্টব্য, মানে গুরুত্বপূর্ণ একটা তথ্য আছে, এটা সবাই লক্ষ্য করতে হবে। কি ভুল ত্রুটি সংশোধনযোগ্য, সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। আচ্ছা আমরা যে ক্যাশ মেমো করছিলাম, ক্যাশ মেমো এখানে কি লিখছিলাম? বিশেষ দ্রষ্টব্য, বিক্রয়কৃত পণ্য ফেরতযোগ্য। আর এখানে কি লিখছি? ত্রুটি সংশোধনযোগ্য। এই দুইটা কথা পার্থক্য পাইছি, একটা পার্থক্য আর এইটা। আপনি পার্থক্য পাইছো এখানে সব সেম, এটা কিন্তু বুঝতে হবে না, তা না হলে এখানে চালান আছে, ক্যাশ মেমো আছে, ডেবিট আছে, ক্রেডিট নোট আছে, অনেক কিছু আছে, আমার মাথায় কাজ করবে না, মানে কিভাবে এই কোনগুলা পার্থক্য, এই 2-3টা জিনিস কি করতে হবে, এই কিছু জিনিস মনে রাখতে হবে। আর ডান পাশে কি ছিল ক্যাশ মেমোতে? ডান পাশে ক্যাশ মেমোতে কি ছিল? বিক্রেতা স্বাক্ষর। এখানে ডান পাশে কি? বিক্রেতা স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর। আচ্ছা এটাই হচ্ছে আমাদের আনসার, বুঝতে পারছো?